আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৭৫তম উপজেলা রাঙামাটির কাপ্তাইতে। তো চলেন শুরু করি। কাপ্তাই রাঙামাটির একটি নৈসর্গিক উপজেলা। বাংলাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে কাপ্তাই। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয়েছে এই লেকটি, যার শুরু এই উপজেলা থেকে। আর এই কাপ্তাই লেকের নামানুসারেই এই উপজেলারও নামকরণ হয় কাপ্তাই। আজকের ভিডিওতে দেখব সেই কাপ্তাই বাঁধ, যার ফলে সৃষ্টি হয়েছিল এই লেকের, আর এই উপজেলার সুন্দর কিছু জায়গা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাপ্তাই উপজেলা রাঙামাটি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। আসতে হয় রাঙামাটি সদর থেকে সিএনজিতে। সাধারণত রাঙামাটি ঘুরতে আসা হলেই কাপ্তাই ঘুরে দেখা হয়। এছাড়া ঢাকা থেকেও সরাসরি বাসে আসা যায় কাপ্তাই। আমি রাঙামাটি থেকে সিএনজি নিয়ে যাচ্ছি কাপ্তাইতে। সারাদিনের জন্য যদি এরকম একটা সিএনজি নেন, পিছনে ৩ জন বসতে পারবেন, আর সামনে হচ্ছে ড্রাইভারের এই পাশে একজন, ওই পাশে একজন, ২ জন, মোট ৫ জন। তো হচ্ছে কাপ্তাই উপজেলা যদি পুরোটা ঘুরে দেখতে যান, ২-২.৫ হাজার টাকার মতো আর কি খরচ পড়বে। আমি ঠিক করেছিলাম ২২০০ টাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই ঘুরে আবার রাঙামাটি নামিয়ে দিবে। খুব ভোরে রওনা হয়েছিলাম। রাঙামাটি সদর থেকে কাপ্তাই যাওয়ার পুরোটা রাস্তাই আঁকাবাঁকা পাহাড়ি। এক পাশে কাপ্তাই লেক, আর এক পাশে পাহাড়। এই রাস্তাটাও জোস। পথে থেমেছিলাম আসামবস্তি ব্রিজ আর একটা ভিউ পয়েন্টে। অবশ্য সেগুলো আমার রাঙামাটির ভিডিওতে দেখতে পাবেন। অসম্ভব সুন্দর এই রাস্তা দিয়ে কাপ্তাই আসতে ঘন্টাখানেকের মতো সময় লাগে। আজকে প্রথমেই যাব কাপ্তাই ড্যামে। এখানে ঢুকতে আগে থেকে পারমিশন নিতে হয়। পারমিশনের জন্য ওয়েট করছিলাম। সামনেই দেখলাম এই ভিউ পয়েন্ট করা হয়েছে। জায়গাটা খুবই সুন্দর। পেছনেই হচ্ছে কর্ণফুলী নদী। পারমিশন নিয়ে ঢুকে গেলাম। কাপ্তাই ড্যাম ঘুরে দেখতে হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে পারমিশন নিতে হয়। পুরো জায়গাটা আর্মিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাই ভেতরে চাইলেও সব জায়গায় ছবি বা ভিডিও করা যায় না। ফাইনালি চলে আসলাম ড্যামের উপরে। এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা কর্ণফুলী নদীতে এই বাঁধ নির্মাণ শুরু হয় ১৯৫৬ সালে আর শেষ হয় ৬২ সালে। প্রথমে বাঁধ নির্মাণের কথা ছিল সুবলং ঝর্ণার দুই পাহাড়ের মাঝখানে। পরে ভারতের আপত্তির কারণে কিছুটা দূরে এসে এখানে এই বাঁধ নির্মাণ করা হয়। আর এই বাঁধের কারণে বিস্তীর্ণ একটা অঞ্চল পানির নিচে তলিয়ে যায়, আর সৃষ্টি হয় বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই লেকের। এই যে এখন আমি যে জায়গাটাতে দাঁড়ানো, এটাই হচ্ছে সেই ড্যামটা। আর ড্যামের এই যে আমার পিছনের দিকটাই হচ্ছে কাপ্তাই লেক। এই লেকের পানিটাই হচ্ছে এই কর্ণফুলী নদীর এই পাশ দিয়ে হচ্ছে ছাড়া হয়। এদিক দিয়ে যখন ছাড়া হয় তখনই আসলে এই বিদ্যুৎটা উৎপন্ন হয়। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া হওয়াতে বাঁধের অন্য পারে যাওয়া যায় না, আর বাঁধের ওপরেও ১০ মিনিটের বেশি থাকা যায় না। তাই এখন বের হয়ে যাচ্ছি আর যাব কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলসে, যেটা বাংলাদেশের প্রথম এবং একসময় পুরো এশিয়ার বৃহত্তম কাগজ কল ছিল। কাপ্তাই ড্যাম থেকে উপজেলা হয়ে কর্ণফুলী পেপার মিলসে যাওয়ার এই রাস্তাটা অস্থির।
পুরোটাই বাইকারদের রাস্তা। বাইকারদের জন্য এটা একটা পারফেক্ট রোড। পুরোটা রাস্তাই কর্ণফুলী নদীর পাশ দিয়ে। এখানে অসংখ্য সুন্দর জায়গা আছে প্রতি বাঁকে বাঁকে। বেশ কয়েকটা পার্ক আছে, কাপ্তাই কলেজ, এরকম অসংখ্য সুন্দর জায়গা আছে এখানে। কিন্তু আমি এবার ফ্যামিলি নিয়ে আসায় চাইলেও সব জায়গায় থামতে পারছিলাম না। আসলে নিজের পার্সোনাল ভেহিকল না থাকলে ঘুরে কোনো শান্তিও নেই, আর এজন্যই প্রতি মুহূর্তে বাইক মিস করছিলাম। তবে রাস্তাটা এতটাই অস্থির যে আপনি এই রোডে যেভাবে আসেন না কেন মন ভালো হয়ে যাবে। অবশেষে চলে আসলাম কর্ণফুলী পেপার মিলের গেটে, আর এখানে ঢুকতেও পারমিশন লাগে। অনেক দূর রাস্তা হচ্ছে, কষ্ট করে সিএনজি নিয়ে আসছিলাম এই কর্ণফুলী পেপার মিলসে ঢুকবো বলে, কিন্তু আজকে শুক্রবার ফ্রাইডে, এই জন্য পুরোটাই হচ্ছে অফ, এই জন্য ঢুকতে পারলাম না। ঢুকতে না পেরে মনটাই খারাপ হয়ে গেল, তাই চলে আসলাম উপজেলার দিকে দুপুরের খাবার খেতে। ক্ষুধা বেশি লেগে গিয়েছিল, তাই নর্মাল একটা হোটেলে ঢুকে পড়লাম। দুপুরে হচ্ছে নর্মাল খাবার খাওয়া হচ্ছে ঘোরার জন্য হচ্ছে পারফেক্ট, এই জন্য নিলাম হচ্ছে ভর্তা, একটা বিশাল সাইজের রুই মাছ। মাছের পিস হচ্ছে 120 টাকা, আর ভর্তাগুলো হচ্ছে 20 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করে থামবো একটা সুন্দর জায়গায়। আগেই বলেছি এই রোডে অসংখ্য এমন সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেটা আর্মিদের দ্বারা পরিচালিত। এটাও কর্ণফুলী নদীর পাড়ে, আর এই জায়গাটা একদম নদীর বাঁকে, তাই এটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে। এখানে কায়াকিংও করা যায়। নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থাই এখানে আছে। সাথে খাওয়া দাওয়া চাইলে করতে পারবেন। এই প্যানোরামার এই ভিউটা আসলেই জোস। পিছনেই হচ্ছে কর্ণফুলী নদীটা, জাস্ট এই নদীর সামনের মুখেই কিন্তু হচ্ছে কাপ্তাই বাগটারিয়া। আপনি কাপ্তাই উপজেলায় ঘুরতে আসলে আমার মনে হয় আর যেখানেই আপনি যান আর না যান, এই জায়গাটাতে অন্তত আপনার আসা উচিত। অস্থির একটা জায়গা। প্যানোরামা থেকে চলে আসলাম কাপ্তাইয়ের সর্বশেষ গন্তব্যে। এটা একটা পিকনিক স্পট, যেটা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত হয়। এটাকে সবাই বলে নেভি ক্যাম্প বা লেকশোর রিসোর্ট। এই জায়গাটাও অস্থির লেভেলের সুন্দর। পুরো এরিয়াটাই পাহাড়ের উপরে, তাই কাপ্তাই লেকের ভিউটা ওপর থেকে অস্থির লাগে। এখানে এরকম অনেক ভিউ পয়েন্ট আছে। যদি কেউ কাপ্তাই লেক ঘুরে দেখতে চান তাহলে কিন্তু এখান থেকেও বোট দিয়ে ঘুরে দেখতে পারবেন, তবে এখানে বোট ভাড়া একটু বেশি। এখানে অনেক রিসোর্টও আছে, আর এই এরিয়াটাও বিশাল। সারাদিন ঘোরাঘুরি করে আমার পায়ের অবস্থা ছিল খুবই খারাপ, আর শুক্রবার হওয়াতে প্রচন্ড ভিড় ছিল, তাই হেঁটে পুরোটা ঘুরে দেখতেও ইচ্ছে করছিল না। পাহাড়ের ওপরে প্রচুর গাছ থাকায় এখানে অনেক বানর ঘোরাঘুরি করে, তাই মোবাইল একটু সাবধানে রাখবেন। এটা যেহেতু পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়, তাই বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার জায়গা আছে। এখানে পাহাড়ি বিভিন্ন ফলমূলও বিক্রি হচ্ছিল। আনারস দেখে আর লোভ সামলাতে পারলাম না। পাহাড়ি আনারস বলে কথা। এখন হচ্ছে এই
নৌবাহিনী ক্যাম্পের যে লেকটা, কাপ্তাই লেক একদম নিচে, আর আমার পিছনেই হচ্ছে এই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে। সিঁড়িটা বেয়ে হচ্ছে নিচে নামছি। এখানে হচ্ছে একটা লেকের উপরে ভাসমান ব্রিজ করা হয়েছে। এই ব্রিজটা খুব ভালো, সবাই দেখে এটাতে আসে। তো এখন এটাতে একটু দোল খাই। বাইরে ভাই, এটা এত ধুলা দুলে, এই যে দুলতেছে ভালো করে হাঁটলেও হচ্ছে দুলে। অ্যাডভেঞ্চার আছে মোটামুটি ভালোই। এটা কিন্তু এই যে দেখেন একদম লেকের, আমি এখন একদম মাঝখানে, চারদিকে হচ্ছে এই যে পানি। পাহাড়টা যে অনেক উঁচু, নিচে ব্রিজ থেকে উপরে ওঠার সময় টের পেলাম। সন্ধ্যা হয়ে আসছে, তাই এখন ফিরতে হবে আবার রাঙামাটি সদরে। এই কাপ্তাই লেকের পার থেকেই আমি আমার কাপ্তাই উপজেলার ভিডিওটি শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।